আসলে আমি দেখেছি যে এই সমাজে অনেক শিক্ষক রয়েছেন, অনেক আইনজীবী, অনেক বিসিএস ক্যাডার রয়েছে, কিন্তু বইয়ের জন্য মজুরি করবে এরকম লোকটা আমাদের সমাজে খুব কম। আর বইকে ভালোবাসি না বলেই কিন্তু আমাদের সমাজটি আমরা যতটুকু আলো চাচ্ছি ততটুকু আলো পাচ্ছি না, বরং অন্ধকারে ধাবিত হচ্ছি। আমার স্বপ্ন ছিল যে আমি পৃথিবীতে অনেক বিসিএস ক্যাডার আছে, অনেক বড় বড় স্কলার্স আছে, কিন্তু বইয়ের জন্য কাজ করা দরকার। কারণ বই হচ্ছে এরকম স্কলার্স বানায়, বিসিএস ক্যাডার বানায়, অনেক মহাপণ্ডিত বানায়। হ্যাঁ, আমার স্বপ্ন হচ্ছে যে আমি আর কিছু না, শুধু বইয়ের জন্য মজুরি করে জীবনটাকে পার করে দেবো। শুরুটা হয়েছে একটি একচালা ঘর দিয়ে এবং 3টি বই, একটি বাঁশের র্যাক দিয়ে। সেখান থেকে আজকের যাত্রাগুলো হয়েছে এরকম যে প্রথম 10-12 বছর ছিল আমাদের জন্য শুধুমাত্র অবহেলা অবজ্ঞার একটা সময়। আর স্রষ্টার কি কৃপা, এখন হচ্ছে আমরা সেই অবজ্ঞাগুলো যতটুকু হয়েছিল তার চেয়ে অনেক অনেক হারে আমরা ভালোবাসা ফিরিয়ে পাচ্ছি। আজকে এই যে জায়গায় আসছে, এটা আমার একদমই কোনো অবদান নেই, এটা হচ্ছে হাজার হাজার অসংখ্য মানুষের ভালোবাসার অবদান। আমার স্বপ্ন হচ্ছে যে এরকম পাঠাগার যদি প্রতি গ্রামে গ্রামে করা যায়, যেটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমরা চাই যে আমাদের যে স্টেশনটা আছে আমরা সেই স্টেশনটাকে অন্ততপক্ষে এই স্টেশনে যত অন্ধকার আছে সব দূর করে আলো বিচরণ করা এবং সত্য সুন্দর জীবনযাপনে মানুষ যেন উদ্বুদ্ধ হয় সেদিকে ধাবিত করা। পার্থক্যটা হচ্ছে গত 22 বছরে কিন্তু আমাদের রাস্তার অবকাঠামো পাল্টেছে, আমাদের ভবনগুলো পাকা হয়েছে, কিন্তু আমাদের মানবিকতা জায়গাগুলো কিন্তু সেভাবে পাল্টায়নি। আমরা কিন্তু এখনও খুব কষ্ট হয় যে এখনও পর্যন্ত আমরা বাদামওয়ালাকে তার আলাদা একটা শ্রেণীতে ভাগ করে ফেলে রাখি দূরে, একজন রিক্সা চালককে আলাদা শ্রেণীতে ভাগ করে দূরে ফেলে রাখি। আমরা চাই যে না, পৃথিবীর সবাই মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মানুষ পরিচয় বেড়ে উঠবে, সে বাদাম বিক্রেতা, মেথডস, রিক্সা চালক এই পরিচয় যেন বেঁচে না থাকে। আসলে আমার পড়াটা হচ্ছে কিন্তু গুঞ্জনের জন্যই। হ্যাঁ, আমি এমন হতো যে আমি রাতে, আমার এই এলাকায় এমন কোনো ঘর নেই আমি রাতে যাইনি, ছেলে মেয়েদের কাছে যাইনি। এমন হয়েছে যে আমি তার সন্তানকে বোঝাতাম যে তুমি পড়লে ভালো করবা, তোমার কষ্ট করতে হবে না, তুমি বড় হবা। আমি বুঝিয়ে ঘর থেকে বের হয়ে যখন ঘরের পেছনে যেতাম তখন শুনতাম তার বাবা তার সন্তানকে বলতো, হ্যাঁ পয়লা কী করছে। তখন আমার স্বপ্ন ছিল যদি আমি পড়াশোনা করে ভালো কিছু না করতে পারি তাহলে কাউকে বললে যে তুমি পড়ো সে আমাকে বিশ্বাস করবে না। এই তাগিদ থেকে মূলত আমার পড়াটা হয়েছে। আমি উন্মুক্ত থেকে এসএসসি এবং ইন্টার কমপ্লিট করেছি এবং ন্যাশনাল থেকে ফার্স্ট ক্লাস পেয়ে বাংলায় মাস্টার্স এবং অনার্স করেছি। এখন হচ্ছে আমি একটি কলেজে আছি, বাংলায় প্রভাষক, 3 বছর ধরে আছি। এবং হচ্ছে যে আমি কলেজটা আমার অনেক দূরে, আমার এখান থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে, তারপর আমি সেখানে যাই না, আমি প্রতিদিন আসা। আমার কলেজের নাম হচ্ছে বায়েক শাহ আলম কলেজ। আমি সেখানে থাকি না, অনেকেই থাকেন, কিন্তু আমার হচ্ছে যে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমি গুঞ্জন ছাড়া রাতে অন্য কোথাও থাকতে পারি না।